আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনার প্রফেশনাল একটা লোগো দরকার। তো গাইস, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব বলে দেবো যা যা আপনার করা লাগবে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও টেনে দেখলে কিন্তু আপনি কিছুই শিখতে পারবেন না গাইস। সো আগামীকাল আমি আমার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি লোগো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো নাকি ভিডিও 4K কোয়ালিটি টিউটোরিয়াল নিয়ে আসবো। সো আপনারা ওখানে ভোট করছেন লোগো এডিটিং টিউটোরিয়াল। তো ফাইনালি নিয়ে চলে আসলাম লোগো এডিটিং টিউটোরিয়াল। তো সবাই এনজয় করতে থাকেন। তো গাইস, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এখনো লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আগে থেকেই যারা করে রাখছেন গাইস সবাইকে ধন্যবাদ। তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস, প্রথমে আপনার একটা লোগো এডিট করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ প্রয়োজন, সেটা আপনি প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আপনি প্রথমে এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেবেন। সো পিক্সেল ল্যাব ওপেন হওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, আপনি সিম্পলি ওখানে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনার গ্যালারি শো হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার লোগোর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। সো লোগোর ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি টিক আইকন, সিম্পলি ওখানে ক্লিক করে দিবেন। সো আপনারা আবারও উপরের দিকে যে প্লাস আইকন আছে ওখানে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারি আবার শো হয়ে যাবে। তো গ্যালারিতে গিয়ে আপনাদের গেমের প্রোফাইল পিকচারটা আপনারা অ্যাড করে নেবেন। আবারও আপনারা একইভাবে নিচের দিকে টিক আইকনে ক্লিক করে দিবেন। টিক আইকনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে লেয়ারে দেখতে পাচ্ছেন ক্রপ, সিম্পলি ওখানে ক্লিক করে দিবেন। সো ক্রপে ক্লিক করার পরে আপনার পিকচারটাকে কেটে ছোট করে নেবেন, যতটুকু অংশ আপনার লোগোর পেছনে রাখতে চান। সো পিকচারটাকে ক্রপ করার পরে নিচের দিকে আবার টিক আইকনে ক্লিক করে দিবেন। পিকচারটার কানিতে ক্লিক করে আপনি এটাকে স্ক্রল করতে পারবেন। এবার আপনার নিচের লেয়ারটাকে স্ক্রল করতে হবে। এখান থেকে স্ক্রল করার পরে আপনি পার্সপেক্টিভে ক্লিক করবেন। এরপরে আপনি নিচের বাটনটাকে এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে পিকচারের দুই কানিতে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনার নিচের দিকে টিক আইকনে ক্লিক করে ওখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপরে আপনার উপরের দিকে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, আপনার গ্যালারি চলে আসবে। এবার আপনার গ্যালারি থেকে আপনার ক্যারেক্টার পিএনজিটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা আবারও নিচের দিকে টিকে ক্লিক করবেন। এবার আপনার ক্যারেক্টার পিএনজিটাকে অ্যাডজাস্ট করে অপাসিটিটাকে অর্ধেকের বেশি কমিয়ে দিতে হবে। আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। গ্যালারিতে আসার পরে আবারও আপনার ক্যারেক্টার পিএনজিটাকে নিয়ে নেবেন। এবার আপনারা এই ক্যারেক্টার পিএনজি কে লোগোর মাঝখানে রেখে দিবেন। এরপরে নিচের দিকে লেয়ারটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা স্টোরকে ক্লিক করে দেবেন। নিচের সুইচটাকে আপনারা এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে নিচের লেয়ারে কালার চলে আসবে। সেইখান থেকে আপনি একটা কালার বেছে নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী প্লাস আইকনের ওখান থেকেও নিতে পারবেন। কালার সিলেক্টের পরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে আবারও নিচের লেয়ারে ক্লিক করে স্ক্রল করবেন, তারপরে এখান থেকে শ্যাডোতে ক্লিক করে দিবেন। শ্যাডোতে ক্লিক করার পরে নিচে সুইচটাকে এনাবেল করে দিবেন। অন করার পরে আবারও নিচের দিকে কালার চলে আসবে। এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে, সেজন্য উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে একেবারে উপরে টেক্সট লেখা আছে ওখানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাকে নাম লিখতে হবে। সো আমার ইউটিউব চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি। নাম লেখা হয়ে গেলে আপনার নিচের লেয়ারে ক্লিক করে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি ফন্ট অ্যাড করে নেবেন। ফন্ট অ্যাড করার পরে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিচের লেয়ারটাকে ক্লিক করে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পরে আপনি কালারে ক্লিক করে এখান থেকে আপনার টেক্সটটাকে কালার করতে পারবেন। এরপরে নিচের টেক্সটটা একইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখান থেকে আপনার লোগোর 80% কাজ কমপ্লিট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ফাইলের মতন দেখতে একটা অপশন, ওখানে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর সেভ অফ ইমেজে ক্লিক করে এরপরে ডিফল্টে ক্লিক করে আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি করে নেবেন। এরপরে আরো একটা কাজ বাকি থেকে যায়, আপনার আরো একটা অ্যাপস প্রয়োজন। অ্যাপটির নাম পিকস্যাট, এটাকে আপনি ইজিলি প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এটিকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার লোগোটা এখানে অ্যাড করে নেবেন। লোগো অ্যাড করার পরে নিচের লেয়ার থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে একটা চার্ট ওপেন হবে। এখান থেকে ক্রপে ক্লিক করে আপনার পিকচারটাকে
লোগোটাকে ক্রাফট করে নেবেন। লোগো ক্রাফট করা হয়ে গেলে উপরের দিকে টিক আছে, টিক আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে নিচের লেয়ারে আবারও টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা একটু কালার গ্রেডিং করে নেবেন আপনার লোগোটাকে। কালার গ্রেডিং করা হয়ে গেলে আবার টুলসে ক্লিক করবেন। এরপরে আপনারা AI অল ইন হাইমে ক্লিক করবেন। এখান থেকে আপনার নর্মাল লোগোকে হাই কোয়ালিটিতে এডিট করে দেবে, সেজন্য প্রসেসিং এ একটু দেরি হবে। তো লোডিং নিতে চাইলে আপনারা এই ভিডিওতে একটা লাইক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কতটা হাই কোয়ালিটি এডিট করে দিয়েছে, আমি জুম করে দিছি, আপনারা দেখেন এখান থেকে। সো গাইস, এরপরে ডাউনলোড করার জন্য উপরের দিকে টিক আইকনে ক্লিক করে দিবেন। টিক আইকনে ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন উপরের দিকে ডাউনলোড অপশন, সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। সো আপনার লোগোটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। আর সামনে কি টপিকে ভিডিও নিয়ে আসবো সবাই কমেন্ট করে দেবেন। আর ভিডিওতে না লাইক করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।